হবে হাসরের ময়দানে যে বান্দার পক্ষে কোন বস্তু সাক্ষী দিবে মালিকের দরবারে হাসরের ময়দানে, ওই বান্দার পক্ষে ওই বস্তুর সাক্ষীকে মালিক কবুল করে নেবেন। যতগুলো কদম দিয়া দিয়া বাড়ির থেকে বের হয়ে এই মজলিসে আসছে, উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোচনা শোনা, মালিকের সন্তুষ্টি। এমন উদ্দেশ্য যদি আমাদের থেকে থাকে, প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলো মাফ হয়েছে, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো আমাদের মাকসাদ হলো দুনিয়া না আখিরাত। আমাদের মাকসাদ হলো কি? আখিরাত। আমি আপনাদের সামনে আখিরাত কামানোর লক্ষ্যে অনেকগুলো বিষয় থেকে একটা বিষয়কে নির্ধারণ করেছি উপস্থাপন করব বলে। সবগুলো বিষয় আলোচনা করা সম্ভবপর নয়। এক একজন ওয়াইজ, এক একজন আলেম নসিহত করার ক্ষেত্রে যায় সবগুলো বিষয় আলোচনা করতে পারে না, যে কোনো একটা বিষয় নিয়ে তাকে কথা বলতে হয়। তো আজকে একটা ব্যতিক্রম ধর্মী এই শ্যামগঞ্জের আয়োজন, যদিও প্রতি বছর এখানে সভা হয়, কিন্তু এ বছরের আয়োজনের পোস্টারের যে নামটা আসছে সেটা হলো ইসলাহি মাহফিল, ইসলাহি মহাসম্মেলন। ইসলাহ তার মানে সংশোধন করা, এক কথায় নিজেকে সংশোধন করা, নিজেকে পরিশুদ্ধ করা। সেই পরিশুদ্ধতা অন্তর্নিহিতের দৃষ্টিতেও হতে হবে, বাহ্যিক দৃষ্টিতেও হতে হবে। যদি একটা বান্দার ভিতর এবং বাহির উভয়টাই যখন পরিশুদ্ধ হবে, শুদ্ধ নয় পরিশুদ্ধ হবে, তখনই তাকে খাঁটি মানুষ বলে বিবেচনা করা হবে। একজন বান্দার প্রকাশ্যে ঠিক আছে, বাহিরে ঠিক আছে, ভিতরে ঠিক নাই, একে মানুষ বলা হবে না। মানুষ বললেও তাকে আল্লাহর প্রকৃত গোলাম বলা হবে না। একজন বান্দার ভিতরে ঠিক আছে, বাহিরে ঠিক নাই, তারপরেও তাকে প্রকৃত মানুষ বা প্রকৃত আল্লাহর গোলাম বলা হবে না। ভিতর এবং বাহির উভয়টাই তাকে পরিশুদ্ধ রাখতে হবে, করতে হবে। এই জন্যই কালিমার মধ্যে দুইটা অংশ দেওয়া হয়েছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা অংশ রাখা হয়েছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার সর্বাঙ্গীন শরীরে। একজন বান্দা যদি বাহির ঠিক করলো, তার ভিতর ঠিক করলো না, তাহলে হাদিস এবং কোরআনের ভাষায় তার ফলাফল হলো, এবং ফতুয়ার ভাষায় তার ফলাফল হলো, সে হলো মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন, সে হলো কি? ভিতরে ঠিক নাই, বাহিরে ঠিক আছে। কোরআন হাদিসের ভাষা হলো, সে হলো মুনাফিক। আমার কথা কি বুঝেন? ভিতরে ঠিক নাই, বাহিরে কি আছে? ঠিক আছে। সুন্নত আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, ভালো কর্ম করে, সবকিছুই তার মাঝে ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে লোকটা হলো কি? মুনাফিক। কারণটা হলো তার ভিতরে ঠিক নাই। ভিতরে কি নাই? তার অভ্যন্তরীণ দৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, দিল তার নষ্ট হয়ে গেছে, মন তার নষ্ট হয়ে গেছে। যেখানে তার গুড়া ঠিক হওয়ার প্রয়োজন ছিল সেটা তার ঠিক নেই। সুতরাং এই ব্যক্তিটাকে মুনাফিক উপাধি দেওয়া হয়। কেন তাকে মুনাফিক উপাধি দেওয়া হয়? সে ভালোও করে, মন্দও করে, ভালোও করে, মন্দও করে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা ব্যক্তি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। রাসূলের সামনে যত ধরনের কর্ম সে করত ভালো ছিল,
যখনই রাসূলের সামনে থেকে চলে যেত, তার বাহিনীর সাথে মিশতো, তখন বলতো যে আহারে, তার দরবারে তো গিয়েছিলাম, এটা তো যাইতেই হয়, কিন্তু মূলত আমি আছি তোমাদের সঙ্গে। তাহলে এর দ্বারাই বোঝা যায় মুনাফিকের একটা চরিত্র হলো দুমুখা। দুমুখা সাপ চেনেন তো? সাপ চেনেন না? দুমুখা সাপ। তো আজকের এই সম্মেলন ইসলাহি সম্মেলন নাম দেওয়া হয়েছে এই জন্য, আমাদের বর্তমান সময়ের ভিতরে বান্দার উপরের হালত, উপরের অবস্থানটা ঠিক আছে, কিন্তু ভিতরগত অবস্থান ঠিক নেই। এজন্য ইসলাহি মাহফিলটা খুবই প্রয়োজন। খুঁটে 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 বিষয়গুলো আলোচনা করবে মানুষের মাঝে, যার দ্বারা মানুষের গোড়া আগে ঠিক করবে। একজন মানুষের গোড়া যদি ঠিক হয়, তাহলে তার সবকিছুই ঠিক থাকবে। আর যদি গোড়া ঠিক না থাকে, কোনো কিছুই তার ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, ইসলাহি আলোচনার জন্য আরো উলামায়ে কেরাম আছেন, অন্তরের আলোচনা অনেকেই করবেন, কিন্তু আমি আমার আলোচনার মধ্য থেকে একটা বিষয়কে বাছাই করে নিয়েছি, সেটা হলো মালিকের শাশ্বত গ্রন্থ থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা খাও, ভক্ষণ করো, জমিনের ভিতরে আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন তার থেকে হালাল বস্তু তোমরা খাও। হালাল বস্তু, হালাল খাদ্য তোমরা আহরণ করো। হালাল খাদ্য তোমরা আহরণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই আয়াতের অর্থ হলো এটা। এই আয়াত থেকে আমি একটা শব্দ নিয়েছি, সেটা হলো হালাল, আরেকটা হইল রিজক। কুলু খাওয়া এবং হালাল, এই দুইটা শব্দ, এই দুইটা শব্দের উপরে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে বাস করি। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে বানাইছেন। আল্লাহ আমাদেরকে দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা পা থেকে মাথা পর্যন্ত সুন্দর একটা গঠন প্রকৃতি দান করেছেন। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, চুলের জায়গায় চুল, মাথার জায়গায় মাথা, মুখের জায়গায় মুখ, পেটের জায়গায় পেট। যেটাকে যেখানে রাখা দরকার মালিক সেটাকে ওইখানে রেখে সৌন্দর্য মণ্ডিত করে নিজের কুদরতি হাত ব্যবহার করে তারপরে উনি আমাদেরকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালনার দায়ভার নিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমাদেরকে পরিচালনা করার জন্য কোনো দায়ভার মালিকের উপরে চাপায়া দেওয়া হয় না। মালিক নিজে তার দায়ভার আমাদের গ্রহণ করেছেন। উনি আমাদের দায়ভার গ্রহণ করেছেন। এই দায়ভার যে গ্রহণ করেছেন তার একটা বাস্তব প্রমাণ হলো আল্লাহ সকলকে বান্দা বলে ঘোষণা করেছেন, নাস বলে ঘোষণা করেছেন আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি জমিন থেকে হালাল এবং পবিত্র খাবার খাও। নাস বলে সম্বোধন করার অর্থ হলো একজন ব্যক্তি হিন্দু হোক, ইহুদি হোক, নাসারা হোক ও মুসলমান হোক,
একজন বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একজন আল্লাহর নাফরমান হোক, একজন আল্লাহ বিরোধী নাস্তিক হোক, একজন মুসলমান হোক, একজন গির্জার ভিতরে যাক, একজন মন্দিরের ভিতরে যাক, আমি মালিক যেহেতু তাকে বানাইলাম, এজন্যই আমি মালিক বানানোর পরে তার জিম্মাদারি নিলাম সবকিছুর ভরণ পোষণ দেওয়ার জন্য। মালিক যেহেতু আমাকে বানিয়েছেন, সবাইকে বানিয়েছেন, যে কোনো ধর্মের হতে পারে, এই দায়ভার মালিক আপনার থেকেই, নিজের থেকেই গ্রহণ করে নিয়েছেন। মালিক যেহেতু নিজের থেকে গ্রহণ করে নিয়েছেন, সুতরাং কাহারও কোনো ক্ষমতা নাই যে মালিকের উপরে আমার কোনো জিম্মাদারি চাপায়া দেওয়ার জন্য। এর দ্বারাই কি প্রমাণ হয়? এ কথা প্রমাণ হয় যে সমস্ত শক্তি, সমস্ত কুওয়াত, সমস্ত কুদরতের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর আপনি আমি হইলাম মালিকের দাস বা গোলাম। ওই মালিক সুন্দর করে ঘোষণা দিয়ে দিচ্ছেন, একজন ভিন্ন ধর্মের শাসন ব্যবস্থাকে যদি বান্দা মানে, তার জন্য আমি ঘোষণা করছি, সে যদি হালাল ভক্ষণ করে নিষেধ নাই। কিন্তু শোনো, একজন বান্দা যদি দাবি করে আমি মুসলমান, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদি দাবি করে আমি কোরআন মানি, যদি দাবি করে আমি আখিরি জামানার পয়গম্বরের রেখে যাওয়া আদর্শে বিশ্বাস করি, যদি দাবি করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের মধ্যে আমি আমার সফলতা মনে করি, তাহলে তার জন্য 100% প্রয়োজন হলো হালাল রুজি তাকে ভক্ষণ করে ওই মালিকের স্বীকৃতি তাকে দিতে হবে। তার স্বীকৃতিটা তখনই গ্রহণযোগ্য হবে। মুসলমানের ইবাদতের স্বীকৃতি, ইবাদত কিভাবে দিবে, স্বীকৃতি কিভাবে দিবে যে মালিক তোমাকে মানে? বলে ইবাদতের মাধ্যমে দিবে। সেই ইবাদতের মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে যায়া সর্বপ্রথম তাকে অনুকরণ করতে হবে হালাল বস্তু, হালাল রিজিকের, হালাল খাদ্যের। হালাল খাদ্য যদি তার ভিতরে না যায়, ততক্ষণ পর্যন্ত এই ইবাদতটা মালিকের দরবারে যাবে না। হালাল ভক্ষণ যদি সে না করে, মালিক এবং বান্দার মাঝে পর্দা পড়ে যাবে। কোন আওয়াজ আসমান বের করে 7 আসমানের উপরে মালিকের কাছে যাবে না। হতে পারেন আপনি একজন নামাজি, হতে পারেন আপনি একজন আল্লাহওয়ালা দাবিদার, হতে পারেন আপনি একজন পাক্কা রোজাদার, হতে পারেন আপনি একজন কোরআন পড়নেওয়ালা, হতে পারেন আপনি একজন আমার নবীর সুন্নত মাননেওয়ালা, কিন্তু দেখা গেল পরক্ষণেই আপনার লুকমা হলো হারাম। খোদার কসম, আপনার ইবাদত মালিকের দরবারে যাবে না, যাবে না। এটা আপনি যেমনই হন না কেন, যাই হন না কেন, আপনি দাবি করছেন নবীর সাহাবী, আপনি দাবি করছেন জমানার সবচেয়ে বড় গাউস কুতুব, আপনি দাবি করছেন আমি তো সবচেয়ে বড় আল্লাহর ওলি, রাত্রে তাহাজ্জুদ পড়ি, কোন একদিন তাহাজ্জুদ আমার মিস হয় না, কোন একদিন নামাজ আমার কাজা হয় না। ও দোস্ত, কান খুলে শুনুন, যতক্ষণ পর্যন্ত আপনি হালাল ভক্ষণ না করবেন, হালাল রুজি না খাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই ইবাদতের কোনো মূল্য মালিক দিবেন না। হালালের বিপরীত হইল হারাম। হালালের বিপরীত শব্দটার নাম কি ভাই? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? হারাম। হালালের বিপরীত শব্দটার নাম হইল হারাম। এই দুইটার মাঝেই হইল বান্দার জিন্দেগি।
একটা হইল হালাল আর একটা হইল হারাম। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইমাম কুরতুবী আলাইহির রহমা, ইমাম কুরতুবী আলাইহির রহমা এই আয়াতের তাফসীর লিখতে যায় উনি সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন, সুন্দর একটা ঘটনা উনি উপস্থাপন করেছেন। সেই ঘটনাটা বর্ণনা করার পরে দিয়ে আপনাদের সামনে দুই একটা হালাল ভক্ষণের উদাহরণ দিয়া তারপরে হারামের কিছু কথা বলার চেষ্টা করব। ইমাম কুরতুবী আলাইহির রহমা তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় লেখেন, ইয়ামান শহর থেকে একটা বাহিনী দল নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু, ওনার দরবারে আসলেন। এখনো পর্যন্ত রাসূলের দরবারে যান নাই, মদিনার উপকণ্ঠে অবস্থান করছেন। এই দলের লিডার হইল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামান দেশ থেকে সফর করে আসার সময় ওনাদের যে খরফুস ছিল, খাদ্যের জন্য যা কিছু নিয়েছিলেন, এগুলো রাস্তায় আসতেই শেষ হয়ে গেছে। এখন আর খাদ্যের কোনো উপকরণ নাই, কি খাবেন? ক্ষুধার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সাথীদের মধ্য থেকে একজনকে বলেন, শোনো, আমরা মনে হয় আর কিছুক্ষণ যেতে পারলেই নবীর দরবারে চলে যাব, কিন্তু ক্ষুধা এত পরিমাণ লেগেছে, নবীর দরবারে পড়ে যাই, আগে এখান থেকে কোনো ব্যবস্থা হয় কিনা দেখো। আবু মুসা আশআরী একজন ব্যক্তিকে আল্লাহর নবীর দরবারে পাঠাইলেন। ওই ব্যক্তিটা আল্লাহর নবীর দরবারে গেল, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে তেলাওয়াত করছেন। ব্যক্তিটা ঘরের বাহিরে, নবীর তেলাওয়াতের আওয়াজ ব্যক্তির কানের মধ্যে পড়ল। আমার নবী সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছেন। এত সুন্দর ভাষা, মিষ্ট ভাষার তেলাওয়াত শুনে ব্যক্তিটা দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছিলেন। তেলাওয়াত শুনে এক হৃদয়স্পর্শী ঝংকার যেন তার দিলের ভিতরে, কে যেন পিছন দিক থেকে তাকে বারবার বলছে, শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো। সে যেন আমার রাসূলের কোরআন তেলাওয়াতের মধ্যে হারিয়ে যায়। রাসূল সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন, ব্যক্তি শুধু শুনেই যাচ্ছে। হঠাৎ করে আমার নবীর জবান থেকে আয়াত বের হয়ে গেল, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ব্যক্তিটা বলে, আরে এখানে তো মানুষ বলে সম্বোধন করেছে। সে এই আয়াতের মধ্যে চিন্তা ভাবনা গবেষণা করা শুরু করে দিল। যখন সে গবেষণা করতেছে, চিন্তা করতেছে, আমার রাসূল শুধু তেলাওয়াত করেই যাচ্ছেন, তেলাওয়াত করেই যাচ্ছেন। চক্ষু বন্ধ করে সে তেলাওয়াত আবার শুনতে লাগলো। হালাল রুজি ভক্ষণ করার জন্য আমি আমার নবীর জবান থেকে কথাটা শুনলাম, নবীর জবান থেকে কথাটা শুনলাম, কিন্তু দেখি নবীর দরবারে আমি ঢুকতে পারি কিনা, নাকি আরো একটু পরে যাব। আমার রাসূল হঠাৎ করে তেলাওয়াত করে বসলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করতেছে, এবার বুঝি আমার কাঙ্ক্ষিত আয়াত আমি পেয়ে গেলাম। আয়াতের অর্থ হলো জমিনের ভিতরে এমন কোন মাখলুক বাকি নাই যে মালিকের পক্ষ থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হয় নাই। সমস্ত বান্দার জন্য কীট পতঙ্গ থেকে শুরু করে সাতভাগ আসমানের উপরও যদি কোনো বান্দা বান্দি থাকে, জমিনের নিচেও যদি কোনো বান্দা বান্দি থাকে, হিংস্র প্রাণীর থেকে শুরু করে জলজ প্রাণী, এমনকি দৃশ্য অদৃশ্য যা কিছু আমরা দেখি না কেন, সব কিছুকেই যেহেতু মালিক রিজিক দান করেন, সুতরাং এখন ওই বান্দা চিন্তা করতেছে এই আয়াতের মধ্যে তো দাব্বা বলে উল্লেখ করেছে, সে তরজমা করেছে হিংস্র প্রাণী। এখন সে ভাবতেছে হিংস্র প্রাণীদেরকেও যেহেতু মালিক শামিল করে দিয়েছেন যে তাদেরকে রিজিক দান করেন, আমি বলতে চাই আমি তো হিংস্র প্রাণীর চাইতেও সবচেয়ে ভালো, মালিক তো আমাকে মানুষ হিসেবে বানাইছেন। সুতরাং হিংস্র প্রাণীকেও যদি না চাওয়া সত্ত্বেও মালিক রিজিক দিতে পারেন, আমি তো হিংস্র প্রাণীর চেয়েও ভালো, আমি তো হিংস্র প্রাণীর চেয়েও দামি, আমাকে মালিক রিজিক দিবেন না কেন? আমি মুহাম্মদের দরবারে যাব না। এ কথা বলে সে সামনের দিকে আগায়া গেল, তার দলের কাছে চলে গেল। দলের কাছে যাওয়ার পরে বাহিরে জিজ্ঞেস করতেছে, ভাই কি ব্যবস্থা করে আল্লাহ মুহাম্মদের দরবার থেকে বলো। বলে যা কিছু হবে মালিকের পক্ষ থেকেই হবে, অপেক্ষা করো। কি উত্তর দিল? যা কিছু ব্যবস্থা হবে মালিকের পক্ষ থেকেই হবে, অপেক্ষা করো। এখন সাথীরা বুঝতেছে যে কথা যখন বলছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় আলোচনা করে অবশ্যই সমাধান করে আসছে, আমরা অপেক্ষা করি, খাদ্য মনে হয় আসতেছে। অথচ উনি কিন্তু সাক্ষাৎ করেন নাই, উনি বিশ্বাস করে চলে গেছেন। অন্যান্য মাখলুকরা যদি মালিক খাওয়াইতে পারেন, আমি তো অন্যান্য মাখলুকের চেয়ে, হিংস্র প্রাণীর চেয়ে, গাধা ঘোড়া বিড়ালের চাইতে তো আমি দামি, আমাকে তো মানুষ করে মালিক বানাইছেন, আমাকে মালিক খাওয়াবেন না কেন? প্রশ্ন হলো এই জায়গা। চলে গেছে। যখনই তাকে জিজ্ঞেস করে ভাই কি ব্যবস্থা করলা, বলে মালিকের পক্ষ থেকে ব্যবস্থা হবে। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি কিছু রুটি আর গোশত নিয়ে হাজির, বলেন সুবহানাল্লাহ। তারা ভাবলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মনে হয় হাদিয়া চলে আসছে। পেট ভরে খাইলো, তৃপ্তি সহকারে আহার করলো, খাবার অনেকটা বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে এবার পরামর্শ করতেছে যে ভাই খাবারটা নষ্ট করার দরকার নাই, এই খাবারটা আমরা পুনরায় মুহাম্মদের দরবারে ফিরাইয়া দেই। দুইজন সাথী দিয়ে আল্লাহর নবীর দরবারে পাঠায়া দিল। পাঠানোর পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবারটা পাঠাইছিলেন এই খাবারটা বেঁচে গেছে, সুতরাং আপনার দরবারে আমরা পাঠায়া দিলাম। নবী পাক বলেন, কিসের খাবার? আমি তো কোনো খাবার পাঠাই নাই। সাহাবায়ে কেরাম দুইজন সাথী আল্লাহর নবীর কাছে ঘটনা বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনকে পাঠাইছিলাম যায়া এই কথা বলছে। আমার নবী ফরমান, শোনো, কোন আল্লাহর গোলাম যদি মালিকের উপর তাওয়াক্কুল করে বিশ্বাস স্থাপন করে, মালিক তাকে ক্ষুধা অবস্থায় রাখবেন না, মালিক তাকে অযাচিত জায়গা থেকে খাদ্যের ব্যবস্থা করে দিবে। সুতরাং শোনো, যাকে তোমরা পাঠাইছিলা, আমার বিশ্বাস এই ব্যক্তিটা দুনিয়ার কোনো আসবাবের উপর বিশ্বাস করে নাই, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সামানের উপর বিশ্বাস করে নাই, এই ব্যক্তিটার বিশ্বাস ছিল তার রব মালিকের উপর বিশ্বাস, যেটা আমরা সব সময় তেলাওয়াত করে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবকে আজ পর্যন্ত চিনলাম না,
তার উপর বিশ্বাস স্থাপন করতে পারলাম না, তাকে না চিনতে পারাটাই হলো আমাদের জন্য কপাল পোড়ার কারণ। চিনতে পারলাম না, রাসূলের তেলাওয়াত শুনলো, একটু খালি চিন্তা করে মালিকের দিকে তার দিলকে ঘুরাইয়া দিছে, আসমান থেকে খাদ্য ফাইসালা হইয়া ফেরেশতা নিয়ে তার কাছে খাবার পৌঁছায় দিছে। আসবাবের মুকাফিক কি যদি কোনো মুসলমান হয়, ইসলাহ কাকে বলে? দিলের কথা একটা, জবানের কথা হলো একটা। দিল আর জবান যদি এক হয়ে যায়, পৃথিবীর পরাশক্তিও ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে মুনাফিকদের কারণে ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। মুনাফিকরাই হারাম খায়, মুনাফিকরাই আবার হালাল খায়, আবার হালালকে হারাম ফতোয়া দেয়। সেই ব্যক্তিটাকে আওয়াজ দিয়ে বলেন মুনাফিক। সেই ব্যক্তিটাকে মুনাফিক। হালাল রুজি যদি ভক্ষণ করে খায়, লাভটা কি জানেন? এর দ্বারা লাভটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শুধু মানুষ বলে যে ডাক দিবেন এরকম না। রব্বে করিম, আপনি আমি যে মুসলমান, আপনি আমি যে মুসলমান ঈমানওয়ালা, আমাদেরকেও মালিক ডাক দিয়ে বলতেছেন হালাল খাওয়ার জন্য। কিভাবে ডাক দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তুমি যদি মালিকের ইবাদতই করো, তুমি যদি, অর্থটা বোঝেন, তুমি যদি মালিকের ইবাদতই করতে চাও, তোমার জন্য হালাল খাইতে হবে। এটা হলো আয়াতের অর্থ। ইমানদারেরা শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি দাবি করছো মুসলমান, রোজা রেখে হজ করে দাবি করছো তুমি মুসলমান। আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী, সমাজের সবচেয়ে বড় প্রতিপত্তিশালী ধনাঢ্য ব্যক্তি, তুমি, তোমার সম্পদের কোনো অভাব নাই, যাকাত আসলে মানুষকে তুমি যাকাত দাও, অভাবী গরিব দুঃখীদের পাশে তুমি যায় দাঁড়াও। ও দোস্ত, সমাজের সবচেয়ে তুমি শক্তিশালী বাহাদুর হতে পারো, সম্পদওয়ালা হতে পারো, কিন্তু একটা বার কি তুমি নিজেকে প্রশ্ন করছো, তুমি তোমার ব্যবসা চালানোর জন্য ব্যাংক থেকে সিসি নিয়ে কেন তুমি হারাম খাইতেছো? ব্যাংকের সিসি হালাল না হারাম বলেন? দাবি করছি মুসলমান, মাইন্ড করুন না, আবার আমার কথার মধ্যে আবার মাইন্ড করুন না। বাস্তব কথা হলো এটা, দিবালোকের স্পষ্ট কথা হলো এটা। আজ সমাজের ভিতরে হারামখোরেরা মসজিদের সভাপতি হয়ে বসছে, হারামখোরের দল, ওরা মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, ওরা আবার খেদমত করে দাঁড়িয়ে নাই মুসলিম। ব্যবসা করছে বাজারের ভিতরে, বিভিন্ন ছোট বড় বিভিন্ন অ্যাঙ্গেলের ব্যবসা করছে, কিন্তু দেখা গেল কি সে কথা বলতে পারবে না বুকে টুকা দিয়া যে আমি হালাল খাদ্য ভক্ষণ করছি, কারণ তার তো সিসির লেনদেন আছে। আছে কিনা? খোদার কসম করে বলি শুনুন, কোন বান্দা যদি তার এই সিসি থেকে আমদানিকৃত এই লেনদেন দিয়ে যদি হজ করতে যায়, ব্যবসার টাকা দিয়া, তার হজও কবুল হবে না। কি হবে না? হজ ইবাদত তো দূরের কথা, সর্বোচ্চ ইবাদত হলো হজ, সর্বোচ্চ ইবাদত কবুল হবে না। সম্মানিত হাজিরিন,
বলতে সবাই